আসসালামু আলাইকুম। রঘুরামপুর দুবারা উপজেলার একটি গ্রাম, একেবারে প্রত্যন্ত একটি গ্রাম। আপনারা উপরে হেডলাইন থেকে বুঝতে পারতেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে লাইভটা করতে যাচ্ছি। মূলত বন্যা নিয়েই আজকের যে লাইভটা। আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে রঘুরামপুর গ্রামের কি অবস্থা। এই যে দেখেন আমাদের এই বাড়িগুলার যে বিটগুলা ভেঙে যাচ্ছে। এই যে একেবারে পানি, তারপরে এই যে রান্নাঘরের ভিতরে পানি। এই যে সামনে একটা রান্নাঘর আছে, দেখেন এই যে রান্নাঘরটা একেবারে পানিতে ভরে গেছে, একেবারে চুলায় পানি উঠে গেছে। আর এইদিকে দেখেন এই যে একটা টিউবওয়েল আছে এখানে, দেখেন এই যে টিউবওয়েলটা একেবারে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই অবস্থা বর্তমানে রঘুরামপুর গ্রামের। আর এই যে ঘরগুলা দেখেন, যদি কিছু কিছু বাড়ি আছে যেগুলো এখনো পর্যন্ত পানি উঠে নাই, তবে যদি আর একটু পানি বেড়ে যেত তাহলে এই ঘরগুলা আসলে পানিতে তলিয়ে যেত। এবারের বন্যায় বিশেষ করে গ্রামের কৃষকরা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে গেছে। অনেকেই অন্যান্য কৃষি করছিল, যেমন শশা, তারপরে বিভিন্ন কৃষি যেগুলো আসলে আমাদের খাদ্যদ্রব্য হিসাবে। এই যে দেখেন এদিকে কি অবস্থা। এই যে ঘরটাতে দেখতেছেন, ঘরটা একটু উঁচা, যার কারণে এটার ভিতরে পানি ঢুকে নাই। তারপরে এই যে সামনে একটা গোয়াল ঘর আছে, গোয়াল ঘরের অবস্থা খুবই খারাপ। মানে গতকালকে রাত্রে মানে মানুষের চাইতে গরু বেশি কষ্ট করছে। কারণ আমরা তো একটু আশ্রয়ের জায়গা পাইছি, কিন্তু গরু বাছুরগুলো আসলে খুবই কষ্ট করছে। এই যে দেখেন গরুগুলা আসলে অনেক কষ্টে আছে। তারপরে যে এইদিকে দেখেন যে আমরা গ্রামের ভাষায় যেটাকে খড় বা বন বলে থাকি, যেগুলা কিন্তু পানির নিচে চলে গেছে। আচ্ছা, এইদিকে দেখি এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান যারা আছে, ওরা হচ্ছে যে পানিতে, ওরা তো বুঝে না, ছোট ছোট বাচ্চা পোলাপান, ওরা মানে পানি দেখে তারা খুশি। আসলে কি ক্ষতিটা হয়েছে সেটা আসলে যারা কৃষক, যারা বয়স্ক ব্যক্তি, তারাই জানে। যে সামনে দেখেন মানুষের বসবাস করার যে ঘর, সেই ঘরের ভিতরে গরু এনে রাখছে। কারণ আমরা গ্রামের মানুষ গরুদেরকে আসলে অনেক যত্ন করার চেষ্টা করি। এই যে ঘরটা দেখেন, ঘরের যে ভিট আসলে ভেঙে গেছে। যে পানির যে ঢেউ, পানির যে স্রোত, এর ফলে ভিট ভেঙে গেছে। এই যে এটা হচ্ছে একটা মুরগির ঘর, হাঁস মুরগির ঘর। এই যে দেখায়, এটা কিন্তু একবারে পানির নিচে। এই যে একবারে পানির নিচে, এটার ভিতরে হাঁস মুরগি থাকার কোনো ব্যবস্থা নাই। এই যে উপরে মুরগি। এই যে দেখেন গরুগুলা, এটা কিন্তু আসলে গোয়াল ঘর না, এটা থাকার ঘর। এই যে গোয়াল ঘরের মতো থাকার ঘরে কিন্তু গরুগুলা রাখা হয়েছে। এই যে দেখেন, এই যে থাকার ঘরের ভিতরে গরু রাখছে। খুবই করুণ অবস্থা। যারা দেখতেছেন অবশ্যই বিষয়গুলা কিছু না কিছু ফিল করতে পারতেছেন। যে আরো দেখাই আপনাদেরকে সামনে কি অবস্থা। এই যে দেখেন, এটা ছিল একটা রাস্তা, আসলে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। এই রাস্তাটা কিন্তু একবারে হাঁটু পর্যন্ত পানি। এই যে যারা এই দিক দিয়ে হাঁটাচলা করতেছে, এই যে এইদিকে কিছু ছোট ছোট বাচ্চা পোলাপান আছে। এই যে বাচ্চা পোলাপানের একবারে হাঁটুর উপরে পানি উঠে গেছে। যাই হোক,
যারা আমাদের সাথে যুক্ত আছেন, বর্তমানে লাইভটা দেখতেছেন, সবার কাছে দোয়া প্রত্যাশী। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে অতি শীঘ্রই এই বৃষ্টির না এই বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। এই যে দেখেন, এই যে রাস্তার ভিতরে প্রচুর পানি, মানে দ্রুত যে হেঁটে হেঁটে যাব সেটারও ব্যবস্থা নাই। ধন্যবাদ সবাইকে, লাইভে যারা যুক্ত ছিলেন এতক্ষণ। তো সামনে আরও আপডেট জানাবো আমাদের পেজ থেকে। আমাদের পেজটাই সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। বন্যার পরিস্থিতি নিয়ে আবারও আমরা সামনে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওই টুকটা সব জানে মিললে